নবম জাতীয় পে স্কেল নিয়ে আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত সভা করতে যাচ্ছে পে কমিশন। এদিন কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করবে বলে জানা গেছে। বৃহস্পতিবার পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় সুপারিশ চূড়ান্তে সভার তারিখ নির্ধারণ করা হয়। আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। নাম প্রকাশে অনিচ্ছুক পে কমিশনের এক সদস্য গণমাধ্যমে বলেন, আগামী ২১ জানুয়ারি পে স্কেল নিয়ে পে কমিশনের শেষ সভা হবে। এই সভাতেই পে স্কেলের যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে। তবে এর আগে আরেকটি পূর্ণ কমিশনের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। পে কমিশনের হাতে সময় খুব অল্প। এই অল্প সময়ে সুপারিশ চূড়ান্ত করে জমা দিতে হবে। এজন্য কমিশন খুব দ্রুততার সাথে সব কাজ শেষ করার চেষ্টা করছে। নবম পে স্কেলে বেতনের অনুপাত 1:8 চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এই অনুপাত চূড়ান্ত করা হয় বলে জানিয়েছে কমিশনের নির্ভরযোগ্য একটি সূত্র। এদিকে নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত 1:8 হিসেবে চূড়ান্ত করা হয়েছে। 1:8 অর্থাৎ সর্বনিম্ন গ্রেড 20তম সরকারি কর্মচারীর বেতন যদি 1 টাকা হয় তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে 8 টাকা। এর মানে 100 টাকা সর্বনিম্ন বেতন হলে সর্বোচ্চ হবে 800 টাকা। সর্বনিম্ন বেতনের জন্য 3টি প্রস্তাব পে কমিশনের কাছে এসেছে। প্রথম প্রস্তাব 21,000 টাকা, দ্বিতীয় প্রস্তাব 17,000 টাকা এবং তৃতীয় প্রস্তাব 16,000 টাকা বেতন ধরা হয়েছে। এর মধ্যে যে কোনো একটি চূড়ান্ত হতে পারে। সর্বোচ্চ বেতনের স্কেল এখনও চূড়ান্ত হয়নি, কারণ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতার বিষয়াদি এখনও নির্ধারণ হয়নি। এই পে স্কেল চূড়ান্ত হলে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। সরকার ও সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, অন্তর্বর্তী সরকার হয়তো একটি কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারে, তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর। আমার মনে হয় না বর্তমান সরকার নির্বাচনের আগে পে স্কেল বিষয়ে কোনো সিদ্ধান্তে যাবে। 1 মাস পরই নির্বাচন, এ কারণে সরকারের সব মনোযোগ এখন নির্বাচন কেন্দ্রিক। নির্বাচনের পর নির্বাচিত সরকার আগের কাজগুলো বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। বর্তমান সরকার আমার মনে হয় না যে ইলেকশনের আগে এই ব্যাপারে আর কোনো সিদ্ধান্তে তারা যাবে এবং উচিত হবে না। ইলেকশন 1 মাস পরেই, কাজেই এখন সবার মনোযোগ ইলেকশনের দিকেই। ইলেকশন পরবর্তী যে সরকারই আসবেন না কেন তারা অবশ্যই যে কাজগুলো করা হয়েছে সেটাকে আমলে নিয়ে তারা আবার এই বিষয়ে পূর্ণাঙ্গ একটা সিদ্ধান্তে যেতে পারবেন বলে আমরা ধারণা করি। বরিশালের একটি স্থানীয় হোটেলে বৃহস্পতিবার বিকালে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশ ব্যাংক এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।